চোট চোট আর চোট। ইস্টবেঙ্গলের এই মরশুম নিয়ে লিখতে গেলে এই শব্দটাই বারবার ঘুরে ফিরে আসবে। প্রত্যেক দল যখন ছজন বিদেশি নিয়ে আইএসএলে লড়াই করছে, তখন ইস্টবেঙ্গল কটা ম্যাচে ছজন ফিট বিদেশি পেয়েছে তা হয়তো হাতে গুনে বলে দেওয়া যাবে। বেশিরভাগ ম্যাচেই 3 থেকে 4 জন বিদেশি, তাও সবাই পুরো ফিট নয়। শনিবার সন্ধেবেলায় ইস্টবেঙ্গল যে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে, সেটাও 4 জন বিদেশি নিয়ে। ইস্টবেঙ্গলের চোটের ময়নাতদন্ত করতে গেলে প্রাক্তন কোচ কার্লোস কুয়াদ্রাতের সময়ের ফিজিক্যাল ট্রেনারের 2জনকে অবশ্যই দায়ী করা যাবে। কিন্তু এখানে উঠছে আরও একটা প্রশ্ন, সবটা কি তার ঘাড়ে ফেলে দিয়ে বাকি ম্যানেজমেন্ট দায় অস্বীকার করতে পারবে? মাদি তালালের চোট পেয়ে ছিটকে যাওয়ার কয়েক সপ্তাহ পর ঘোষণা করা হলো পরিবর্তন রিচার্ড সেলিসের নাম। তখন ভাবা হয়েছিল নিশ্চয়ই সময় নিয়ে ভেবে চিনতে এমন বিদেশি নিয়ে আসা হয়েছে যে ফারাক তৈরি করতে পারবেন, ইস্টবেঙ্গলের স্বপ্ন বাঁচাতে পারবেন। কিন্তু আদতে দেখা গেল রিচার্ড সেলিস যতদিন এসে অনুশীলন করলেন, তার থেকে বেশি বসে রইলেন সাইড লাইনে। মোহামেডানের পর পাঞ্জাব ম্যাচেও নেই তিনি। অথচ ইস্টবেঙ্গলের ভীষণ কঠিন সুপার সিক্সের অঙ্ক বাঁচিয়ে রাখার জন্য এখন সব কটা ম্যাচ মাস্ট উইন। জানুয়ারি মাসে দলে যোগ দেওয়া বিদেশি ফেব্রুয়ারি মাসেই এমন চোট পেয়ে গেলেন যে পরপর 2টো ম্যাচে নেই। দলের অন্দরেও তাকে নিয়ে চরম বিরক্তি। এখানেই উঠছে প্রশ্ন, এমন ফুটবলারকে নিয়ে আসা কেন হলো যে মাত্র কয়েকটা ম্যাচ ফিট অবস্থায় খেলতে পারছেন না? অবশ্য চোট পাওয়ার আগে গ্যালারি শো ছাড়া তেমন কিছুই করতে পারেননি রিচার্ড। প্রাথমিকভাবে তাকে দেখে ইস্টবেঙ্গল সমর্থকরা দারুণভাবে উচ্ছ্বসিত হলেও চেন্নাইয়ের ম্যাচে সহজতম সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গলের আশা ভঙ্গ করেছেন। তিনি নাকি আক্রমণাত্মক মিডফিল্ডার, উইঙ্গার। অথচ তথ্য বলছে সময় নিয়ে ইস্টবেঙ্গল রিক্রুটারদের খুঁজে আনা এই বিদেশি উইঙ্গার সুযোগ তৈরি করতে পেরেছেন মাত্র একটি। তার থেকে বেশি তিনি হলুদ কার্ড দেখে নিয়েছেন 4 ম্যাচে 2টি। সঠিক পাস বানানোর ক্ষেত্রে তাকে লজ্জা দিয়ে দেবেন যে কোনো ভালো দলের ডিফেন্ডাররা। যিনি খেলা তৈরি করবেন তার সঠিক পাস বাড়ানো শতাংশের বিচারে 76%। আর ঠিক কতদিন ইস্টবেঙ্গল নামক রিহ্যাব সেন্টারে বিদেশিরা টাকা পয়সা নিয়ে এসে চোট সারিয়ে দেশে ফিরে যাবেন তা জানা নেই। তবে যতদিন এই ছবি না বদলাবে, ততদিন ইস্টবেঙ্গল সমর্থকদের বারবার স্বপ্নভঙ্গের মধ্যে দিয়েই যেতে হবে। আর চোখের সামনে দেখতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান এগিয়ে যাচ্ছে অনেকটা স্রেফ পেশাদারিত্বের ফারাকে।